আজকের ভিডিওতে আলোচনা করব এক্সেলের কিছু কাজ। এক্সেল আমাদের কি কাজে লাগে? এক্সেল হচ্ছে একটা স্প্রেডশিট সফটওয়্যার। এখানে বিভিন্ন ধরনের হিসেব করা হয়। তো প্রথমে আমরা জেনে নেব যে এক্সেলকে ওপেন কিভাবে করব। আমার ডেস্কটপে দেখো এক্সেলের আইকন আছে, তো এখান থেকে আমি ক্লিক করে কিন্তু ওপেন করতে পারবো। এছাড়া এক্সেল ওপেন করতে গেলে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। এখান থেকে মাইক্রোসফট অফিস এই অপশনটায় আসতে হবে। এর ভেতরে ক্লিক করলে পেয়ে যাবে এখানে মাইক্রোসফট এক্সেল। এই অপশনটায় ক্লিক করলে তোমাদের সামনে এক্সেলের পেজ ওপেন হয়ে যাবে। এবার আমরা এই এক্সেল পেজে কিভাবে কাজ করব সেটা দেখে নাও। প্রথমে ধরো আমরা 10টা নাম লিখতে চাইছি বা 10 জনের নাম আমরা এখানে টাইপ করব। তো তাদের 10 জনের নাম টাইপ করার জন্য আমাদের সিরিয়াল নাম্বার দিতে হবে 1 2 করে। তো আমরা কিন্তু এখানে 1 2 করে 10 জনের নাম বা 10 জনের যে সিরিয়াল নাম্বার সেটা কিন্তু আমরা টাইপ করব না। এটা আমরা খুব সহজেই করতে পারি। কি করে করব সেটাই দেখাচ্ছি। প্রথমে দেখো এই সেলটা, তো সেলের কিন্তু এগুলোর একটা করে নাম আছে। এই জায়গাটা দেখো লেখা আছে কি A1, তাহলে এই সেলের নাম হচ্ছে A1। আমি যদি এই সেলটায় ক্লিক করি তো এই সেলের নাম দেখো দেখাচ্ছে কি I5। এই সেলটায় রাখলে দেখাচ্ছে দেখো G8, অর্থাৎ কলামের প্রথম অক্ষর এবং রো এর নাম্বার নিয়ে তৈরি হয় হচ্ছে সেল অ্যাড্রেস। তো আমি ফার্স্ট সেলে লিখে রাখছি 1, 2 নম্বর সেলে লিখলাম আমি 2। তো তোমাকে প্রথমে এরকম দুটো নাম্বার কিন্তু লিখে নিতে হবে। এখানে আমি জুম করে দিচ্ছি, দেখো তাহলে ভালো বুঝতে পারবে। এই যে প্রথমে 1, তারপরে লিখেছি আমি 2। এবার এই দুটোকে একসাথে সিলেক্ট করতে হবে, দুটো সেলকে। কিভাবে করবে? ঠিক মাঝখানে রাখছি, দেখো মাউস পয়েন্টারটা একটা মোটা প্লাসের মতন দেখাচ্ছে। এই অবস্থায় মাউসে ক্লিক করে ধরে এটাকে নিচে নামাও। দেখো দুটো সেল আমাদের একসাথে সিলেক্ট করা হয়ে গেছে। এবার ঠিক এই কর্নারটায় চলে যাও, এই জায়গাটায়। এখানে যখন মাউস পয়েন্টারটা রাখছি একদম ডান দিকে নিচের কর্নারে, তো দেখতে পাচ্ছ যে প্লাসটা কিন্তু ছোট হয়ে গেছে। তো এই অবস্থায় মাউসটাকে ক্লিক করে ধরে নিচের দিকে নামাতে থাকো। অর্থাৎ মাউসের সাহায্যে আমরা যদি এটাকে ড্র্যাগ করি, দেখো এখান থেকে কিন্তু পরপর নাম্বারিংটা চলে এসেছে। এইভাবে তোমরা যতদূর ইচ্ছা নাম্বার সিরিজ নিতে পারো। এক্সেলে এই নাম্বার সিরিজের মতো আরো সিরিজ হয়। কিরকম? আমরা যদি 7টা বারের নাম লিখি, অর্থাৎ এখানে আমি সানডে লিখছি। এবার বাকি বারগুলো অটোমেটিক আসবে। কিভাবে করতে হবে? তো সানডে লেখার পর এই C1 সেলটাকে আমি সিলেক্ট করলাম। ঠিক এই কর্নারটায় চলে যাবে নিচের দিকে। এটা ধরে নিচের দিকে ড্র্যাগ করতে থাকো, নিচের দিকে নামিয়ে আনো। দেখো 7টা বারের নাম কিন্তু চলে এসেছে। তো এইভাবে আমরা সিরিজ করতে পারি। এটা করা যায় হচ্ছে মাসের নাম দিয়েও। আমরা যদি জানুয়ারি টাইপ করি, একবার বাইরের সেলে ক্লিক করে নেবে, আবার এটা সিলেক্ট করবে। এবার এই কর্নারটা ধরে এটাকে নিচের দিকে নামাতে থাকো। পরপর মাসের নামগুলো কিন্তু চলে এসেছে। এবার এখানে দেখো যে ওয়েডনেসডেটা, এটা কিন্তু এই C সেলের মধ্যে কিন্তু ধরছে না। এই যে C4, এটা লেখাটা একটু বড় করতে হবে, মানে সেলটার সাইজ আমাদের বড় করতে হবে। তো আমাদের যদি এরকম প্রবলেম হয় যে নাম্বারটা বা টেক্সটটা আমাদের এইটুকু জায়গায় ঢুকছে না এই কলামের মধ্যে, সেক্ষেত্রে আমরা কলামের চওড়াটাকে একটু বাড়িয়ে নিতে পারি। কিভাবে? তো C কলামের চওড়াটা বাড়াবো, তো C আর D কলামের ঠিক এই মাঝখানে মাউস পয়েন্টারটা রাখছি দাগের ওপরে। দেখতে পাচ্ছ মাউসের যে অ্যারোটা আছে সেটা চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় মাউসটাকে ধরে এটা ড্র্যাগ করে দাও, সরিয়ে দাও। ই আর এফটাকে চওড়া করতে গেলে দেখো ইটাকে সরিয়ে দিচ্ছি। তো এইভাবে আমরা কিন্তু কলামটাকে বড় করে নিতে পারি, যাতে আমাদের পুরো টেক্সটটা এই কলামের মধ্যে ধরে যায়। এবার আমরা শীট 2-তে চলে যাই। শীট 2-তে গিয়ে এটাকে একটু জুম করে নিই। আমি বললাম যে এক্সেলে আমরা সাধারণত হিসাবের কাজ করে থাকি, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করে থাকি। তো আমি এখানে যোগ করে নেব। তো তার জন্য কিছু নাম্বার আমি টাইপ করে নিচ্ছি। এবার এই F1 এই কলামে আমি যোগ করব। একটা শর্টকাট কি ইউজ করে আমরা যোগ করতে পারি। শর্টকাট কিটা হলো অল্টার ইকুয়াল টু।
দেখো অল্টার আর ইকুয়াল টু প্রেস করলেই কিন্তু আমাদের সামনে যে যোগের ফর্মুলা সেটা চলে এসেছে। এবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করব, দেখো আমাদের যোগ কিন্তু অটোমেটিক হয়ে গেছে। এবার ধরো নিচে আমি আরো কিছু সংখ্যা টাইপ করে নিচ্ছি, যেগুলোরও কিন্তু আমি যোগফল বার করব। এটাকে কিন্তু আর ফর্মুলা ইউজ করতে হবে না, বা কোনো শর্টকাট কিও কিন্তু আমাদের ইউজ করতে লাগবে না। একটা যোগফল বার করলেই আমরা নিচে কিন্তু যতগুলোই যোগফল বার করতে চাই সেগুলো এমনিই বার করতে পারবো। কিভাবে করব? তার জন্য আমরা F1 এই যে সেলটা আছে এই সেলটাকে সিলেক্ট করে নেব। সেলটা সিলেক্ট করে নিয়েছি। এবার ঠিক এই কর্নারটায় চলে যাও, এখানে দেখো প্লাসটা ছোট হয়ে যাচ্ছে। এই অবস্থায় মাউসের সাহায্যে ধরে এটাকে নিচের দিকে নামিয়ে দাও। দেখো প্রত্যেকটা সেলের কিন্তু যোগফল আমাদের বেরিয়ে গেছে, প্রত্যেকটা রো, এই 2 নম্বর এই রোটা, 3 নম্বর রো, 4 নম্বর রো, প্রত্যেকটা দেখো যোগফল বেরিয়ে গেছে। আর এই দেখো এখানে কিন্তু ফর্মুলা বারে আমাদের ফর্মুলাটা শো করছে। এইভাবেও কিন্তু আমরা শর্টকাট কি ইউজ করে যোগ করতে পারি। এছাড়াও তো যোগের ফর্মুলা আছে, এই ফর্মুলাটা লিখেও আমরা যোগ করতে পারি। এক্সেলের আমরা আরো একটা কাজ শিখে নেব, যে এখানে দেখো আমি কিছু নাম লিখে নিয়েছি আর এখানে কিছু অকুপেশন লিখে নিয়েছি। এই অকুপেশনের মধ্যে 3 ধরনের অকুপেশন আছে, ডক্টর, টিচার আর পুলিশ। তুমি মনে করো এই টেবিলটা থেকে শুধু কোনো একটা নির্দিষ্ট অকুপেশনের নামগুলো দেখতে চাইছো, বাকিগুলো দেখবে না, সেক্ষেত্রে আমাদেরকে এই টেবিলটাকে ফিল্টার করতে হবে। তো এটাকেও আমরা শর্টকাট কি ইউজ করে করব। প্রথমে তার জন্য আমাদের টেবিলটাকে সিলেক্ট করে নিতে হবে। টেবিলটা সিলেক্ট করে নেওয়ার পর আমাদের শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল এল। দেখো শিফট কন্ট্রোল এল প্রেস করলে আমাদের দেখো ফিল্টার চিহ্ন কিন্তু চলে এসেছে। এবার আমরা এই ফিল্টার চিহ্নতে চলে যাব। এখান থেকে সার্চ অপশানে গিয়ে আমরা যেটা লিখতে চাইছি সেই অকুপেশনটা লিখব। টিচার করে দিলাম। এবার এখান থেকে আমরা ওকে করে নেব। তো দেখতে পাচ্ছ যে শুধুমাত্র টিচার অকুপেশনটাই আছে, অর্থাৎ ফিল্টার কিন্তু আমার এই টেবিলে হয়ে গেছে। ফিল্টারটাকে যদি আমরা আবার ক্লিয়ার করে দিতে চাই তো এটাকে সিলেক্ট করবে, সিলেক্ট করে একইভাবে শিফট কন্ট্রোল এল করলেই কিন্তু দেখো ফিল্টারটা উঠে যাবে। তো এইভাবে আমরা এক্সেলে কিন্তু অনেক রকমের শর্টকাট কি ইউজ করতে পারি, এবং তার সেই সমস্ত শর্টকাট কিগুলোকে ইউজ করে আমাদের কাজগুলোকে আরো তাড়াতাড়ি করতে পারি।